বসেছে এদিকে ভগবান কি করেছে, একটা তিন রাস্তার মোড়ে ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসে আছে। দানি মানে কি বলেছিলাম? দানি মানে কি বলেছিলাম? দেখি কার মনে হচ্ছে, কার মনে আছে দেখি দানি মানে কি বলেছিলাম? কি কীর্তন চলছে? কর আদায় করে, মানে ট্যাক্সের অফিসার, ট্যাক্সের অফিসার কর আদায়। আজকে দানি সেজে ভগবান বসেছেন তিন রাস্তার মোড়ে ঘটের গলায় মালা দিয়ে। আর যেই রাধারানী সখীদের সঙ্গে করে গরিমা তিনি ওখানে এসেছেন, তখন সঙ্গে সঙ্গে আমার দানি বেশি গোবিন্দ দুটি বাহু প্রসারিত করে রাধারানীর পথ আগলে দাঁড়িয়ে বলে এই যে বড় তার শুনে গেল জানো নাকি এই পথে আমি তুমি জানো নাকি এই পথে কিসের সোনা দাসী বলো কিসের সোনা দাসী দাসী মাথার উপরে তোমরা মাথায় করে কি নিয়ে কোথায় যাচ্ছ গো? মামা ওনা দেখি হে, মামা দেখি হে, কোথায় চলেছ 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 মামা দেখি হে, দোকি 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 অসরায় আমরা কি নিয়ে তোমায় যাচ্ছি তোমাকে দেখাতে হবে। তুমি কে তুমি তোমার মনে আমরা ভুলাবো আমরা দেখা শেখা তার কাছে নামাই না, তার কাছে নামাই না। শব্দের চমৎকারিতা, বৈষ্ণব পদাবলী শব্দের কি চমৎকারিতা! একই শব্দ শুধু বলাটা আলাদা হলে অর্থ পাল্টে যায়। এটাকে বলা হয় ব্যাকরণের ভাষায় শব্দের অলঙ্কার, যমক বা শ্লেষ অলঙ্কারে না। এটা আমরা যারা বাংলা নিয়ে বিয়ে করেছে তারা বুঝতে পারবে, এগুলো পড়াশোনা করতে পারে। অলঙ্কার প্রচুর অলঙ্কার আছে শব্দে, তার মধ্যে এটা এক প্রকার যমক বা শ্লেষ। একই শব্দ বলাটা আলাদা হলে অর্থ পাল্টে যায়। কিরকম? প্রথমে কি বললেন? আমরা দাতার কাছে নামাই না, দাতার কাছে নামাই না, তার কাছে নামাই। তুমি কে? আমার চিনতে পারলে না? আমি
আমার মানে যে দেখো এই যে ওই ঘাটেরও পথের মহাদানি ওই ঘাটেরও পথের মহাদানি কতগুলো চাকরি একটা মানুষ কতগুলো চাকরি করবে একটা মানুষ কতগুলো চাকরি করবে একবার বলছে ঘাটের ঘাটোয়াল আবার বলছে পথের দাঁড়ি তুমি কোনটা করো সঠিক করো তাহলে শোনো শোনো দেখে বলছি আসলে এই বৃন্দাবন থেকে যারা মথুরা হাটে পিকনিক করতে যায় কংস রাজার কাছে নালিশ গেছে তারা নাকি ঘাট দিয়ে গেলে ঘাটের পুরি দেয় না আর পথ দিয়ে গেলে পথের কর দেয় তাই মহারাজ আমাকে 1 মাইনেতে 2টো চাকরি দিয়ে পাঠিয়েছে যখন ঘাট দিয়ে যাবে সেখানে দেখবে আমি ঘাটের ঘাটোয়ারি আর পথ দিয়ে গেলে আমি পথের কর আদায় করি তাই এবার যে দাম দিতে হবে শুনো মনে পাবে এই যে বলে না প্রমাদি উচিত কথা করি হোক বেজার হয় এখন আমি যদি উচিত বলি তোমার মানে দুঃখ লাগবে কেন এই যে উচিত কথা করি হোক বেজার তুমি নাকি দামি হয়েছে তারপরে আবার ঘাটে ঘাটটা আরে বাবা শোনো শোনো তুমি একটা চাকরির নাম করে দিলে আর আমরা মেনে নিলাম যে তুমি সেই চাকরিটা করো তাই কখনো সম্ভব এত বড় চাকরি পেতে গেলে গুণ থাকা দরকার আছে তো নাকি হ্যাঁ কি গুণ আছে তোমার আজকের দিনে এরকম একটা চাকরি পেতে গেলে মানে কর আদায়কারী মানে ট্যাক্সের অফিসার হতে গেলে মিনিমাম আগে গ্রাজুয়েশন হলেই অ্যাপ্লাই করা যেত এখন ডক্টর বিসিএস থেকে নিচ্ছে তারপরে আবার দুরকম পরীক্ষা হয় প্রথমে প্রিলি তারপরে মেইন তারপরে আবার মৌখিক ওরাল ভাইভা তারপরে গিয়ে মেডিকেল হবে তারপরে আবার একটা বড় কাজ বাকি পুলিশ ভেরিফিকেশন ওখানে আপনি গেলে কিন্তু চাকরি হবে তোমার কি গুণ আছে এই যে তাই বলো বিষম পঞ্চম তাল 32 মাত্রা তাই বলো কোন গুণে বিধি তোমায় দানি গো গুণ গুণে